এই যে আমরা দেখতে পাচ্ছি উনি কিভাবে এই গাছটা কাটছিল। হ্যাঁ, ওনার গাছ কাটাটা আমরা দেখার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একদম টাটকা টাটকা এই শীতের, অলরেডি শীত শুরু হয়ে গেছে। এই শীত নিয়ে একটা সুন্দর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে চলে এসেছি। কারণ শীত আসলে খেজুরের রস এমন কোনো বাঙালি নেই যে তার কাছে ভালো লাগে না। সেই খেজুরের রসের রহস্যটা নিয়ে আজকে চলে এসেছি। কি করে খেজুরের রসটা শুরু হয়, কিভাবে আমরা খেজুরের রস পাই এবং এটা থেকে খেজুরের গুড় পাই, সেই জিনিসটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে আসেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি। আপনাকে সালাম দিছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি আপনি ওয়া বারাকাতুহু। এটা কি খেজুরের গাছ কাটতেছেন? কত বছর হ্যাঁ, ধরে গাছ কাটতে পারেন? প্রায় 15-16 বছর ধরে কাটি। এটা কি দিয়ে এই গাছটা কাটতেছেন? সান্দাও এটাকে কি বলে? সান্দাও কয়। বা হাসু বলা যায় নাকি? হ্যাঁ, হ্যাঁ, দাউলি। দাউলি, এটার নাম দাউলি না? হ্যাঁ, এটাতে এই যে আজকে তো কাটতেছেন, এটা কতদিন পর এটা থেকে রস আসবে? এক সপ্তাহ মিনিট রস হয়ে যায়। এক সপ্তাহ পরে? আজকে কাটার পর এটা কি এমনই রেখে দিবেন? এমনি ছেড়ে দেবো। এরপরে আবার কি করবেন এটাতে? আবার রোদ পালে শুকিয়ে দাওনি। এটা শুকানোর পরে আবার চাষ দেবো। কিভাবে চার্জ দিবেন একটু দেখান তো আমাদের। এই তো এরকম করি। একটু চার্জ দিয়ে একটা দেখান। এই যে আমরা দেখতে পাচ্ছি উনি কিভাবে এই গাছটা কাটছিল। হ্যাঁ, ওনার গাছ কাটাটা আমরা দেখার চেষ্টা করতেছি। এই গাছ থেকে কি পরিমাণে একটা দিনের রস আসবে? এই গাছটা এক কোর রস হবে। এক কোর বলতে এক হাড়ি? এক হাঁড়ি। এক হাড়ি কি হলো দিনের সারা দিনে হবে নাকি? না, রাতকে সারা রাত। সারা রাতে এটা হাড়ি দিয়ে রাখবেন এবং এক হাঁড়ি এক হাড়ি হবে। এখন তো ওই যে খেজুরের রস থেকে না একটা অসুখ অসুখ তৈরি হচ্ছে, ঢেকে নিপা থবো। ভাইরাস যেটাকে হ্যাঁ, বলে। ঢেকে থবো যাবেন যে এটা ওটা পুরোটা ঢেকে রাখবেন তাই তো? ঢেকে রাখলে পরে তখন আর এই কোনো মানে পোকামাকড় বা সমস্যা নাই। কোনো ব্যাকটেরিয়া আসবে না। সমস্যাই নেই। ও। ছোট গাছ ফাইন করে সোলা যায়। এখান থেকে কতদিন রস আসবে? এটা থেকে কত মাস রস বের করতে পারবেন যতদিন শীত থাকবে? চৈত মাস পর্যন্ত। চৈত মাস পর্যন্ত। ওকে, ধন্যবাদ। আপনি কত বছর ধরে এই গাছ কাটার না অভ্যাস? হলে বোধহয় 10-12 বছর তো হয়েছে। 10-12 বছর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন এই গাছটা কিন্তু অনেক ছোট। ঠিক আমার হলো কোমর পর্যন্ত গাছটা। এই কোমর পর্যন্ত গাছ থেকে কিন্তু অলরেডি রস আসা শুরু হয়ে গেছে। ঠিক এখানে উনি পাশাপাশি দেখেন, আমি আরেকটু দেখানোর চেষ্টা করি। এই গাছটা অলরেডি কাটছে। এই গাছটা কাটছে। এই গাছটা থেকে অলরেডি রস আসবে কিছুদিনের মধ্যে। এই যে এখানে পাশে আরেকটা গাছ দেখি। এই যে আরেকটা গাছ আছে দেখেন, এটা একদম ছোট, এটা আরো ছোট। আমার কোমরের নিচে চলে আসছে এই গাছটা। আহ, এই গাছটা কিন্তু এই গাছটা থেকেও রস আসবে। এই যে উনি অলরেডি গাছ কাটছে। এটা হলো আমাদের হলো বাঙালিদের একটা খুব সফট একটা জায়গা যেখানে আমরা রস পছন্দ করি, খেজুরের গুড় পছন্দ করি। এবং ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস আমাকে আমরা আমাদের ভিউয়ার্স কে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ভিউয়ার্স আচ্ছা, জন্য ঠিক কিছু আছে। বলবেন? দর্শকের জন্য না, কিছু বলবেন? কি কব? কিছু বলার নেই? না। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনাদেরকেও ধন্যবাদ এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য। আমি আসলে ভাইয়ের নামটা জানা হয় নাই। ভাই, আপনার নামটা? ওমর আলী সর্দার। আমাদের ভাইজানের নাম ওমর আলী সর্দার। ওনার কোমর আলী সর্দার ওনার নামটা। আমাদের ভাইটার জন্য আমরা দোয়া করবো অবশ্যই, এবং ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।